হ্যালো বন্ধুরা, ফাতেমা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে দুপুরে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা ভালো মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব ধুন্দুল আর আলু দিয়ে। চিংড়ির পাশাপাশি আমি রুই মাছ দিয়ে তরকারি রান্না করব, সেটাও আমি আলাদাভাবে তরকারিগুলো কেটে নিলাম। সব কিছু কাটাকাটি হয়ে যাওয়ার পরে আমি এখন সম্পূর্ণ সব কিছু ধুয়ে একদম চকচকা করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আমি রান্নার কাজে চলে গেলাম। তো এখানে আমি প্রথমে পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছগুলো হালকা তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি তেলের মধ্যেই আমার যে কাঙ্ক্ষিত সবজিগুলো আছে ওগুলো আমি এখানে দিয়ে দিলাম, মানে ধুন্দুল আর আলুগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের উপরে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমার যা যা মশলাগুলো দেওয়া দরকার আছে আমি সবগুলো দিয়ে দিছি, মানে যেমন আপনারা বাড়িতে রান্না করেন, হলুদ মরিচ লবণ যা যা লাগে তো সব কিছু আমি এখানে দিয়ে দিছি। দেওয়ার পরে এগুলোকে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর বিশেষ কথা হচ্ছে যে আমি তেলের উপরে কেন সবজিগুলো দিলাম, তো তেলের উপরে যদি সবজিগুলো দিই তা সবজিগুলো হালকা একটা ভাজা হয়, তো এই ভাজার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। তো সেজন্য আমি তেলের উপরে সবজিগুলো দিয়ে সবসময় রান্না করতে পছন্দ করি, আর ওই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। তো এইভাবে চিংড়িটা মনে করেন একটু কষানোর পরে আমি হালকা একটু, মানে ঝোল রাখবো না, কিন্তু এখানে আমি হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিলাম বাকিটা রান্না হওয়ার জন্য। এই ফাঁকে আমি মাছগুলোতে হলুদ আর মরিচ লবণ মেখে নিলাম। তো মেখে নিতে নিতে আমার তরকারিটা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। চিংড়ি দুন্দুলের পাশাপাশি আমি এখানে রুই মাছ দিয়ে কাঁকরোল আর আলু দিয়ে ঝোল রান্না করব। তো এভাবে তরকারিগুলো খেতে খুব ভালো লাগে। তো আমার মাছগুলো কেন জানি উঠতেছিল না, এত করে ইয়া করতেছি তারপরে উঠতেছিল না। খুবই পরিশ্রমের পরে আমি মাছগুলোকে উঠাতে পারছিলাম না। তারপর আমি গরম তেলের কড়াইটাকে আমি নামিয়ে রাখলাম কিছুক্ষণ। মাছগুলো যখন ঠান্ডা হয়ে গেল তখন অনায়াসে আমি এগুলোকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে মাছগুলো ভাজার পরে আমি আবারও একইভাবে, মানে আমার তরকারিটা রান্না করব আমি। পেঁয়াজগুলো আগে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজের তেলের উপরে আমি আলু আর কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে ভালো করে একটু ভাজা করে নেব, এতে করে তরকারিটা ভালো লাগে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একদিন আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, এভাবে খেতেও খুব ভালো লাগে। আর যাদের এই সমস্যাটা হয় আমার মতন, যে মাঝে মাঝে কড়াইতে মাছ আটকে যায়, তাহলে তারাও ওইভাবে আমার মতন এই টেকনিকটা ফলো করতে পারেন। কাঁকরোল আর আলুগুলো কষানোর পরে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এই তরকারিটা ঝোল দিয়ে রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই হলো আমাদের আজকের দুপুরের রান্নাটা। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।